স্টাইল আইকন যদি কাউকে বোঝায় সেটা একমাত্র শাফিন আহমেদ। ব্যান্ড পার্সোনা যদি বলতে কাউ থাকে তাহলে সেটা অনলি অ্যান্ড অনলি শাফিন আহমেদ। আজ অনেক দুঃখের কথা দিয়ে এত অল্প সময় তাকে হারালাম। আরও অনেক কিছু তার কাছ থেকে আমাদের পাবার ছিল। রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমাদের এই ব্যান্ড, আমাদের এই পপ তারকা যারা রয়েছেন তাদেরকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি। আজকে শাফিন ভাইয়ের জানাজায় এসে আমরা দাবি জানাই যে আমাদের ব্যান্ড তারকাদের, পপ তারকাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক। স্টাইল আইকন যদি কাউকে বোঝায় সেটা একমাত্র শাফিন আহমেদ। টপ টু বটম, মাথার হ্যাট থেকে শুরু করে পায়ের বুট পর্যন্ত কিভাবে একটা ব্যান্ডে একটা স্টাইলকে ধারণ করতে হয়, একটা আইকন হয়ে উঠতে হয়, সেটা একমাত্র শাফিন আহমেদ করে দেখিয়েছেন। এবং তার স্টাইল, তার ম্যানারিজম, তার স্টারডম এবং কী করে স্টারিজমকে ধারণ করতে হয়, লালন করতে হয়, সেটা শাফিন আহমেদ দেখিয়েছেন। কেবলমাত্র যে স্টাইল আইকনের কথা বলবো তা না, একই সঙ্গে তিনি একটা খুব কঠিন কাজ করতেন। বেস গিটার বাজিয়ে গান গাওয়া পৃথিবীতে সবচাইতে দুরূহ কাজ, কিন্তু শাফিন আহমেদ পৃথিবীর মধ্যে খুব কম মানুষদের মধ্যে একজন যিনি বেস গিটার বাজিয়ে এরকম দক্ষতায় গান গাইতেন। একমাত্র বিদেশে স্টিং তিনি এইভাবে গান করেন, বাংলাদেশে করতেন শাফিন আহমেদ এমন অসাধারণ গান। ব্যান্ডের গান যেমন করতেন তেমন নজরুল গীতি করতেন। কেবল যে ব্যান্ড আইকন তিনি ছিলেন তা না, তিনি কর্পোরেটে কাজ করেছেন। যখন কর্পোরেটে কাজ করেছেন একজন প্রফেশনাল হিসেবে কর্পোরেটও তার অসাধারণ অবদান রেখেছেন। ভেরি পারফেকশনিস্ট ছিলেন, ভেরি পার্টিকুলার, সবসময় গোছানো, ক্লিন শেভ, গোছানো, একদম কড়া আয়রন করা জামা কাপড়, তার অ্যাপারচার, তার যে সমস্ত অর্নামেন্টস পরতেন একদম ভেরি ক্লিয়ার। তাকে দেখলেই মনে হতো যে এটা একটা ব্যান্ড, এটা এই মানুষটাকে দেখলেই মনে হতো হ্যাঁ, দিস ইজ কল্ড এ ব্যান্ড পার্সোনালিটি। ব্যান্ড পার্সোনা যদি বলতে কাউ থাকে তাহলে সেটা অনলি অ্যান্ড অনলি শাফিন আহমেদ। আমাদের আজ অনেক দুঃখের কথা দিয়ে এত অল্প সময় তাকে হারালাম। আরও অনেক কিছু তার কাছ থেকে আমাদের পাবার ছিল। আজ তার এই জানাজায় এসে আরেকটা কথা বলতে চাই যে আমাদের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি, পপ মিউজিক ইন্ডাস্ট্রি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, হাজার লক্ষ কোটি টাকার ট্যাক্স ভ্যাট তৈরি করেছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমাদের এই ব্যান্ড, আমাদের এই পপ তারকা যারা রয়েছেন তাদেরকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি। আমাদের আজম খান, আমাদের সোলস, আমাদের রেনেসা, আমাদের এলআরবি, আমাদের এই ফিডব্যাক, মাইলস, সমস্ত বড় ব্যান্ডগুলো, সমস্ত আমাদের স্টাররা, তাদের স্বীকৃতি কোথায়? রাষ্ট্রীয় কোনো পর্যায়ে তাদেরকে দেওয়া হয় না, কোনো অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় না, কোনো জায়গায় তাদের কোনো জাতীয় স্বীকৃতি নাই। অথচ তাদের অবদান তো বিশাল। আমাদের মুক্তিযুদ্ধে তাদের অবদান রয়েছে, আমাদের তরুণ সমাজকে জাগিয়ে তোলার ক্ষেত্রে তাদের বিশাল অবদান। এবং আমাদের এই ব্যান্ড তারকাদের একটা আহ্বানে লাখ মানুষ ছুটে আসেন, লাখ মানুষ জড়ো হন, কিন্তু এই মানুষগুলোর কোনো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো স্বীকৃতি নেই। আজকে শাফিন ভাইয়ের জানাজায় এসে আমরা দাবি জানাই যে আমাদের ব্যান্ড তারকাদের, পপ তারকাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, তাদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হোক এবং জাতীয় অনুষ্ঠানগুলোতে তাদের আমন্ত্রণ জানানো হোক। আজ এটাই আমাদের দাবি।